এই সমস্যা নিয়ে যখন চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন রোগীরা, তখন আসলে চিকিৎসা পদ্ধতি নেবার প্রয়োজন হয় কিনা এবং কাউন্সিলিংয়ের ভূমিকা রয়েছে কিনা এক্ষেত্রে? প্রথম কথা, জ্বর হয়েছে এটা দৃশ্যমান, রোগী বুঝতে পারে যে আমার জ্বর হয়েছে। গায়ে র্যাশ হয়েছে, বা কিছু একটা, রোগী বুঝতে পারে। আল্লাহ না করে কেটে গেল, বুঝতে পারে। হার্ট অ্যাটাক হলো, সাংঘাতিক বুকে ব্যথা দিল, তাহলে এইগুলি প্রত্যেকটা লক্ষণ প্রকাশিত এবং রোগী বুঝে যায় যে আমি কষ্ট পাচ্ছি, আগুনে হাত লাগলো, একটা আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হলো, তাহলে রোগী একটা বড় একটা ঘটনা, যেটা দৃশ্যমান একটা বিষয়। সমস্যাটা হলো অ্যান্ড্রোজেন তো ওভারনাইট আসে না এবং খুবই স্লো একটা প্রসেস, এবং একদিনে তার আচরণে কোনো পরিবর্তন হয় না, আস্তে 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 হয়। ফলে এই আজকেই হঠাৎ করে তার উপলব্ধি হলো যে আমার তো অ্যান্ড্রোজেনের সমস্যা হয়েছে, অ্যান্ড্রোপজ হয়েছে, চলো আজকে ডাক্তার যাই। এই ব্যাপারটা হয় না, এই ব্যাপারটা হয় না। সবচেয়ে ভালো হবে আজকের দিনে এইটা থেকে আমি একটা বার্তা দিতে চাই একজন চিকিৎসক হিসাবে, দায়বদ্ধ নাগরিক হিসাবে, যে এই তথ্যগুলি যদি আপনার ভেতর প্রকাশিত হয়, যদি আপনি পুরুষ হন, আপনার বয়স 40 এবং ততোর্ধ্ব যদি হয়, তাহলে আপনি সচেতন থাকবেন। 20-এর নিচে হলেও 20 হলেও আপনি উড়িয়ে দিবেন না। অন্তত অভিভাবকদের বলবো যে আপনার সন্তান যারা এই প্রসেস তাদেরকে করবেন। এবার আসেন চিকিৎসার প্রশ্ন। সাধারণত অন্য লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে যান, সাধারণত যৌন সমস্যা নিয়ে যান। আমি যদি খুবই পরিষ্কার করে স্বচ্ছভাবে তথ্য দিতে চাই, তাহলে ইরেকটাইল ডিসফাংশন নিয়ে মূলত যান, এবং এটা কমপ্লেন দুজন থাকেন। তখন চিকিৎসকের সন্দেহ হয় সঙ্গত কারণে যে এই ইরেকটাইল ডিসফাংশন কি এককভাবে অর্গানিক সমস্যা, না তার নেপথ্যে অন্য কোনো সমস্যা আছে। তখন উনি খুঁজতে যে এটাকে বের করে নিয়ে আসেন। এটা তার নিজস্ব সায়েন্স, এটা অনেক বড় তাত্ত্বিক আলোচনা, এটা খুব বেশি সময় সাপেক্ষ, প্রাসঙ্গিক না। তাহলে একটা হলো ইনসিডেন্টাল ফাইন্ডিং, ডাক্তার পেলেন। আর দুই যে কথাগুলি আমি বললাম, যে এই 50 বছরে এসে ওই তার যে কাউন্টার পার্ট মেনোপোজের তার যে স্ত্রী, উনি যেরকম খিটখিটে হয়েছেন, অল্পতে রেগে যাচ্ছেন, তার হট ফ্ল্যাশ হয়, ওনাকে এখন দায়ী করা যাবে, তার শরীর মনে হচ্ছে জ্বলছে। হট ফ্ল্যাশ কখনো কখনো পুরুষেরও হয়, নামের ভিতরে কিন্তু কথাটা আছে হট ফ্ল্যাশ। ফ্ল্যাশ মানে জ্বলা বা আগুন টাইপের, হট মানে গরম। তার অল্পতে তিনি গরম হচ্ছেন, বিছানাতে যখন ঘুমান, ঘেমে যাচ্ছেন, পুরো বিছানা ঘুম থেকে যখন ওঠানো হয় তখন দেখে যে বিছানা ভিজে গেছে। অল্প পরিশ্রম করেছেন, তার আন্ডার গার্মেন্টস অথবা গেঞ্জি বা শার্ট এটা ভিজে যাচ্ছে। এগুলি যখন হবে তখন বুঝতে হবে যে এখন চিকিৎসকের কাছে যাবে। আর এবার আসেন চিকিৎসকের যে কথাটা বলা আছে, তার আগে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। সেটা হলো যে আমরা এখন তথ্য প্রযুক্তির যুগের ভালো তথ্য নেই, আনঅথরাইজ তথ্য নেই। আনঅথরাইজ তথ্য নিয়ে তার মনে হয় আমি তো অ্যান্ড্রোপজে আছি, তখন ওইখানে এই পাতা ওই পাতা, আজকে ভালো ওষুধ 100% ওষুধ, এই টোটকা চিকিৎসায় চলে যান। আর গ্রামের হাতুড়ে যারা আছেন, তারা অল্প জ্ঞান আছে, ভয়ঙ্কর লিটল লাঞ্চ ডেঞ্জারাস থিং, তারা করেন কি টোটকা জাতীয় ওষুধ দেন। কোন জাতীয় ওষুধ দেন? আমরা কম বেশি স্টেরয়েড সম্বন্ধে শুনেছি, যে খেলোয়াড়রা স্টেরয়েড নাই। এই স্টেরয়েড আপাতভাবে তাকে উজ্জীবিত করে, একটু বাড়তি শক্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী তার হাইপার টেনশন, ডায়াবেটিস, সেগুলো আসলে ক্ষতির কারণ হয়ে যায়। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য।